ক্লাস 12 সেমিস্টার 3 ভারতের বৈদেশিক নীতি বা ভারতের পররাষ্ট্রনীতির যে অধ্যায়টি, সেই অধ্যায়ের আমরা আজ ষষ্ঠ পাঠ বা 6th পার্ট এর আলোচনা শুরু করব। এই আলোচনাতে তোমাদের জন্য 30টি এমসিকিউ আলোচনা রয়েছে। প্রথমে আছে, কত খ্রিস্টাব্দে ভারত রাশিয়ার আন্তঃরাষ্ট্রীয় কমিশন বা IRIGC স্থাপিত হয়েছে? কত সালে? 1992 খ্রিস্টাব্দে বা সালে। এই IRIGC এর ফুল ফর্ম কি? IRIGC এর ফুল ফর্ম ইন্ডিয়া রাশিয়া ইন্টার গভর্নমেন্ট কমিশন, যেটা স্থাপন করা হয়েছিল 1992 খ্রিস্টাব্দে। এই কমিশনের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে দুটি দেশের মধ্যে বিভিন্ন বিষয়ের আলোচনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা। 51 দাগে INDRA কি? এক কথায় একে ইন্দ্র বলে। ইন্দ্র কি? ইন্দ্র হচ্ছে ভারত সোভিয়েত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন। ভারত এবং সোভিয়েতের মধ্যে যে ইন্দ্র যে সামরিক অনুশীলনটা শুরু করা হয় 2003 সাল থেকে। এটি একটি ভারত রাশিয়ার মধ্যে নিয়মিতভাবে দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন। এছাড়াও ভারত ও রাশিয়ার বহুপাক্ষিক সামরিক মহড়াও এতে অংশগ্রহণ করতে পারে। শুধুমাত্র সামরিক নয়, অন্যান্য মহড়াও এর মধ্যে অংশগ্রহণ করতে পারে। এই জন্য ইন্দ্র যে সামরিক অনুশীলনটা সেটা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার ক্ষেত্রে। ভারত রাশিয়া 2+2 সংলাপ অনুষ্ঠিত হয় কত সালে? 2021 সালে। 2+2 শব্দটি দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠককে বোঝাতে ব্যবহার করা হয়। এই বৈঠকে মূলত উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এরাই শুধুমাত্র উপস্থিত থাকবেন। দেখো, এখানে হচ্ছে দুটি দেশের কথা বলা হয়েছে, যে কোনো দুটি দেশ, তারা 2, এবং প্রতিটি দেশে প্রতিরক্ষামন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী 2। এই জন্যকে 2+2 সংলাপ বলা হয়েছে। তাহলে ভারত রাশিয়ার মধ্যে 2+2 অনুষ্ঠিত হয় 2021 সাল থেকে। ইন্দো রাশিয়া ফোরাম অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কবে গঠন করা হয়েছিল? 2007 সালে। এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ যেখানে উভয় দেশের ব্যবসা ও বিনিময়ের সুযোগ বাড়াতে সাহায্য করে বা ব্যবহার করা হয়, এবং উভয় দেশের মধ্যে সম্পর্ককে জোরদার করতে এই ইন্দো রাশিয়ান ফোরাম অন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট গঠন করা হয়েছিল 2007 সালে। কোন রাশিয়ান রাষ্ট্রপতির সময়কালে ভারতের সঙ্গে রাশিয়ার কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে? ভ্লাদিমির পুতিন। রাশিয়া ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, অর্থনৈতিক সহযোগিতা, পারমাণবিক সহযোগিতা, সন্ত্রাসবাদ বিরোধী সহযোগিতা, মহাকাশ গবেষণা ইত্যাদি ক্ষেত্রে নিজেদের মধ্যে একটা কৌশলগত অংশীদারিত্ব করেছে। যেমন বলা যেতে পারে, ভারতে যে মেক ইন ইন্ডিয়া প্রকল্প চলছে, বা AK-203 রাইফেল তৈরি করার জন্য ভারতকে রাশিয়া সাহায্য করছে। এগুলো সবই কিন্তু ভারত রাশিয়ার একটা কৌশলগত অংশীদারিত্বের ফল। ভারতের কোন প্রধানমন্ত্রীর সময়কালে রাশিয়া ভারতের কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে? অটল বিহারী বাজপেয়ী। ইন্দ্র সামরিক মহড়া শুরু হয় কত সালে? 2003 সালে। ইন্দ্র সম্পর্কে একটু আগে আলোচনা করলাম, ইন্দ্র জিনিসটা কি। ঠিক আছে, তারপরে চলে আসো পরের কোয়েশ্চেন। ভারত রাশিয়া যৌথভাবে কোন উন্নত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে? তার নাম হচ্ছে ব্রহ্মস। এই ব্রহ্মস এটি ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি ভারত রাশিয়া যৌথভাবে তৈরি করেছে। এটি বিশ্বের দ্রুততম অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি। ব্রহ্মস নামটি এসেছে ভারতের নদী ব্রহ্মপুত্র ও রাশিয়ার নদী মস্কোভা নদীর নাম অনুসারে। এই ক্ষেপণাস্ত্রটি আকাশ, সমুদ্র ও স্থান থেকে যে কোনো জায়গা থেকে এটাকে ছাড়া যায় বা নিক্ষেপ করা যায়। রাশিয়ার সহায়তায় নির্মিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? তোমরা সবাই জানো, ভারতবর্ষের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট। আমাদের পৃথিবীর উপগ্রহের নাম কি? চাঁদ। সেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি,
কিন্তু এই আর্যভট্ট কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল। এটা যে রাশিয়ার সহযোগে ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ তৈরি করে। তামিলনাড়ুর কুদানকুলাম পরমাণু শক্তি প্রকল্প তৈরি হয়েছে কার সহযোগিতায়? রাশিয়ার পরমাণু সহযোগিতায়। ভারত ও রাশিয়ার মধ্যে সম্পর্ক কেমন? বন্ধুত্ব সুলভ। ইন্ডোলজি অধ্যয়ন করানো হয় কোথায় বা কোন দেশে? রাশিয়াতে ইন্ডোলজি অধ্যয়ন করানো হয়। এই ইন্ডোলজি বিষয়টা কি তোমাদের একটু জেনে রাখলে ভালো হয়। ইন্ডোলজি বা ভারতবিদ্যা হল ভারতীয় উপমহাদেশের ইতিহাস, সংস্কৃতি, ভাষা এবং সাহিত্যের অধ্যয়ন, যা এশীয় বিদ্যার একটি অংশ। এমনকি প্রাচীন ভারতীয় ভাষা ও লিপির অধ্যয়নকেও বোঝানো হয়। তাহলে রাশিয়াতে এই ইন্ডোলজি অধ্যয়ন করানো হচ্ছে। সামরিক প্রযুক্তির সহযোগিতা চুক্তিটি ভারত রাশিয়ার মধ্যে কবে স্বাক্ষরিত হয়? 2021 সালের ডিসেম্বর মাসে। ভারত ও রাশিয়ার মধ্যে সম্পাদিত মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয় কোন দশকের জন্য? 2021 থেকে 2031, এই 10 বছরের জন্য মিলিটারি টেকনিক্যাল কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছিল। 2004 সালে অনুষ্ঠিত ভারত রাশিয়ার মধ্যে সম্পাদিত সর্বশেষ চুক্তিটি কি? সেটা হচ্ছে ভিসা মুক্ত ভ্রমণ চুক্তি। তাহলে তোমাদের অনেকে ভিসা পাসপোর্ট সম্পর্কে অনেকেরই অনেক আইডিয়া আছে, তোমরা অনেক জানো। তবে এখানে ভিসা ভ্রমণ চুক্তি যেটা হয়েছিল ভারত এবং রাশিয়ার মধ্যে, সেটা হচ্ছে এরকম: কোনো দেশের নাগরিক অন্য দেশে ভ্রমণের জন্য আগে থেকে ভিসার জন্য আবেদন করতে হয়, কিন্তু ভারত রাশিয়ার ক্ষেত্রে এটা করার প্রয়োজন হয় না। মানে আগে থেকে রাশিয়াতে আমি যাব, তার জন্য ভিসার জন্য কোনো আবেদন করতে হয় না। কেবলমাত্র পাসপোর্ট নিয়ে গেলেই সেই দেশে প্রবেশ করা যায়, রাশিয়াতে প্রবেশ করা যায়। ভারত চীনের মধ্যে কনফিডেন্ট বিল্ডিং মেম্বার্স স্বাক্ষরিত হয় মূলত কিসের জন্য? মূলত দুই দেশের সামরিক স্তরের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে ভারত চীনের মধ্যে কনফিডেন্স বিল্ডিং মেম্বার্স স্বাক্ষরিত করা হয়। ভারত চীনের মধ্যে কনফিডেন্ট বিল্ডিং মেম্বার্স স্বাক্ষরিত হয়েছিল কত সালে? 1996 খ্রিস্টাব্দে। কত সালে অটল বিহারী বাজপেয়ী তিব্বতকে চীনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে স্বীকৃতি দান করেন? 2003 সালে। সেইরকমভাবে অন্যদিকে কত সালে চীন সিকিমের উপর ভারতের সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল? 2003 সালে। তাহলে এই যে দুটো কোশ্চেন, ভারত তিব্বতকে চীনের হাতে তুলে দেয়, অন্যদিকে চীন সিকিমকে ভারতের সার্বভৌমত্ব হিসাবে মেনে নেয়, স্যার কত সালে? 2003 সালে। সিকিম এবং তিব্বতকে নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক কিন্তু অনেক খারাপ ছিল ভারত এবং চীনের মধ্যে। 2003 সালে ভারত এবং চীনের মধ্যে সিকিম এবং তিব্বতকে নিয়ে একটি সমঝোতায় আসে। তবে আমরা সিকিম ভারতের অন্তর্ভুক্ত হলো কিভাবে, একটি অধ্যায় আছে তোমাদের জাতি গঠনের সমস্যা সমূহ, সেইখানে এই সিকিম ভারতের অন্তর্ভুক্ত বিষয়টাকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। কার ভারত সফরকালে ভারতের সঙ্গে চীনের শান্তি ও সমৃদ্ধির রক্ষার্থে কৌশলগত এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়? জিয়া বাও। তারপরের কোশ্চেনটাই আছে, ভারত ও চীনের মধ্যে কবে কৌশলগত ও সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠিত হয়? 2005 সালে। কত সালে ভারত চীন আন্তঃসীমান্ত বাণিজ্যের উদ্দেশ্যে নাথুলা গিরিপথ উন্মুক্ত করে? 2006 সালে। নাথুলা পথটা হচ্ছে ভারত ও চীনের মধ্যে বাণিজ্যিক যে আদান প্রদান হয় সেটাকে সহজ করে তোলার জন্য, মানে যাতায়াতের রাস্তাটা যাতে সহজ হয় তার জন্য এই নাথুলা গিরিপথটা ব্যবহার করেছিল। এই নাথুলা গিরিপথটা এমন মনোরম সৌন্দর্য, এত সুন্দর পরিবেশ, তার জন্য কিন্তু বিশেষভাবে বিখ্যাত এই নাথুলা গিরিপথ। ভারত চীনের মধ্যে অনুষ্ঠিত প্রথম আনুষ্ঠানিক সম্মেলন কোনটি? ভারত চীনের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সম্মেলনটা হচ্ছে উহান সম্মেলন।
কবে প্রথম ভারত চীন আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 2018 খ্রিস্টাব্দে। ভারতের কোন স্থানে ভারত চীন দ্বিতীয় আনুষ্ঠানিক সম্মেলন অনুষ্ঠিত হয়? তামিলনাড়ুর মামাল্লাপুরমে। ভারত চীন মামাল্লাপুরম সম্মেলনটি অনুষ্ঠিত হয় কত সালে? 2019 খ্রিস্টাব্দে। 2025 সালের 1 এপ্রিল ভারত চীনের কূটনৈতিক সম্পর্ক কততম বর্ষ পূর্ণ করবে? 2025 সাল পড়ে গেছে, 1 এপ্রিলও চলে গেছে, তাহলে এটা হচ্ছে 75 বছর পূর্তি। ভারত চীনের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা কবে স্থাপন করা হয়? 1962 খ্রিস্টাব্দে। এই 1962 খ্রিস্টাব্দে এই সময় ভারত চীনের মধ্যে সীমান্ত সমস্যা যে রয়েছে সেটা সমাধানের জন্য JWG মানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ তৈরি করা হয়েছিল। 1970 সালে এসে সিকিম যখন ভারতের অন্তর্ভুক্ত হয় সেই সময় এই সিকিমকে নিয়ে ভারত চীনের মধ্যে আবার সম্পর্কের অবনতি ঘটে। এটা আমরা হচ্ছে এই সিকিম যে ভারতের অন্তর্ভুক্তি হয়েছে সেটা আমরা বললাম যে 4 নম্বর অধ্যায়ে আছে জাতি গঠনের সমস্যা সমূহ, সেইখানে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই সময় ভারত চীনের মধ্যে এই সিকিমকে নিয়ে উত্তেজনা চরম শিখরে চলতে থাকে। পরে কোয়েশ্চেন, ডোমকল বিরোধ আবর্তিত হয় কোন দুটি দেশের মধ্যে? ডোমকল বিরোধ আবর্তিত হয় চীন এবং ভুটান এবং ভারতের মধ্যে, মানে হচ্ছে চীন ভুটান ভারতের মধ্যে ডোমকলকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তাহলে এই গেল তোমাদের কাছে 6 নম্বর অংশ ভারতের যে বৈদেশিক নীতি অধ্যায় আছে সেইখান থেকে। ঠিক আছে, পড়বে, আলোচনা শুনবে, তোমাদের প্রতিটা MCQতে একটু করে তার সঙ্গে কিছু বিবৃতি দেওয়া আছে যাতে তোমরা বিষয়টা সম্পর্কে আরো সহজে জানতে পারো, বুঝতে পারো। 2-4 বার দেখবে, দেখলে বিষয়টা সম্পর্কে সম্যক ধারণা তোমাদের আসবে এবং পরীক্ষাতে তোমরা ভালোভাবে যেরকম ধরনের MCQ পড়ুক না কেন বিষয়টা সম্পর্কে তোমরা জানতেও লিখতে পারবে। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।